আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি দাওয়াত খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো দেখতেই পেলেন আপনারা, এখানে মাটির চুলায় রান্না বান্না করা হচ্ছিল। তো পোলাও রান্না করছিল, গরুর মাংস রান্না হচ্ছিল। এই তো দেখুন ভাত রান্না করে মার গালছে। আসলে এইটা একটা ইউনিক জিনিস। এই যে দেখুন দাদা আর নাতির খুনছুটি, ওনাদের বাসায় আজকে দাওয়াত খাবো আমরা। এই যে বিড়ালটা কি সুন্দর বসে আরাম করছে। মাছ মাংস কাটার সময় ওকে দেখে দেওয়া হয়েছিল, খেয়ে এখন আরাম করছে, পা চাটছে। বাচ্চাটা এবার বিড়ালটা কাছে গেল। দেখুন তাদের বন্ডিংটা বেশ কি চমৎকার, কোলে নিচ্ছে, কি সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে। তো খেলা করছে, কি আশ্চর্য সুন্দর ভালোবাসা পশু পাখির সাথে। আসলে গ্রামীণ পরিবেশে দাওয়াত খাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু এক্সাইটিং না আমার জন্য। তো ইউজুয়ালি আমরা সিটি লাইফের কালচারে ইউজ টু, তাই তাদের সাথে মিশতে গেলে অনেক নতুন কিছু শেখা যায় এবং এর সাথে দেখাও যায়, যেগুলো আসলে ভালো লাগে আমার খুব। আমরা ভিডিও করছি, আশ্চর্য হচ্ছি এবং আবার অবাকও হয়ে আমাদের দিকে দেখছে। বিড়ালটা ছুটে যেতে চাচ্ছে বাট ও দিচ্ছে না। দেখুন কিভাবে লেজুর মোচড়াই দিচ্ছে। দেখুন মুরগি হাঁটা চলা করছে, চমৎকার দৃশ্য। গ্রামীণ পরিবেশে গ্রামীণ পশু পাখিদের বিচরণ খুবই চমৎকার। এই একটা ছোট চুলা বানিয়ে রেখেছে নাতনিদের জন্য। আমার বোন আবার বায়না করছে সে এটা নিয়ে নিবে, এবং তারাও বললো দিয়ে দিবে। এই তো এইদিকে গরুর গোস্ত রান্না হচ্ছে, দেখতে তো বেশ হয়েছে, খেতেও স্বাদও হয়েছিল অনেক। চুলাটার ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে, তো তাই ক্যামেরায় বারবার ধরছিলাম। তো তাদের রান্না বান্না চলতে থাকুক এবং ততক্ষণে বাইরে ঘুরে ফিরে আসি। তো বাইরে এসে দেখলাম এ বাচ্চাটা পুকুরে নেমে গেল। দেখুন আমার বোন, আমি সাহস করি না, বাট এই এতটুকু বাচ্চা কি সুন্দর নেমে গেল। পাশে দুটি বড় রাজাহাঁস পুকুরের পানি খাচ্ছে, আর মনে হয় মাছও দেখছে। মনের সুখে বাচ্চাটিও পানি ধরছে। দেখুন বন্ধুরা, গাছে কতগুলো পানি তাল। এই রোদ্দুজ্জ্বল দিনে পানি তেল না খেলে কি হয় বলুন? পানি তেল খেয়ে কি প্রাণটা ঠান্ডা করা লাগে না বলুন? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গাছে কাকে উঠাবো? আমি তো গাছে উঠতে পারি না, তো কি করা যায়? তো এই দেখুন পানি তেলগুলো আমার দিকে কীরকম করে তাকিয়ে রয়েছে। তো অবশেষে একজনকে পেলাম আর তাকে উঠিয়ে দিলাম গাছের উপর। তো উনি দাও নিয়ে চলে গেল কাটতে। এই যে দেখুন এক একটা কাটছে এবং নিচে আস্তে আস্তে করে ফালাচ্ছে, খুব সাবধানের সহিত করছে। আসলে আমার কাছে ব্যাপারটা খুব থ্রিলিং লাগছে। এই যে দেখুন উনি অনেক এক্সপার্ট এগুলো কাটাতে। আরে আশ্চর্য, উনি তো গাছে বসেই খাওয়া শুরু করে দিল। এরা কত এক্সপার্ট দেখুন, দেখুন কত সাহস। আবার ডালের উপরে বসে রয়েছে, নিজের আঙ্গুল দিয়ে এটা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। অবশেষে বললাম ভাই এখন সাবধানে নেমে আসুন। এই দেখুন কতগুলো তাল হয়ে গেল। তো আমাদের খাবারের জন্য ডাকা হলো, গিয়ে দেখি পিঠা করা হয়েছে 2 থেকে 3 পদের পিঠা। আসলে তাদের আন্তরিকতা দিয়ে কোনো কথা বলার থাকে না আসলে। আর মাটির চুলায় রান্না অনেক মজা ছিল, আর খাবার খেয়ে পুরো তৃপ্তি নিয়েছিলাম আমরা। দেখুন এক এক ডিজাইনের এক এক পিঠেগুলোর স্বাদেও ভালো ছিল। এই দেখুন চুলাটা বাসায় নিয়ে আসলাম, পরে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।